নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব ঠান্ডা ঠান্ডা দারুণ একটা ডেজার্ট রেসিপি। বানানো একদমই সহজ, আর এই গরমে এই রকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পেলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। এখানে একটা কড়াইয়ে নিয়ে নেব 500 গ্রাম লিকুইড দুধ। এবার ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আপনারা শুধু লিকুইড দুধেও এটা করে নিতে পারেন। আমি এর স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব, আর এটা আমি ফুটতে দেবো। দুধটা যখন ফুটে যাবে এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করছি। আবারও ভালো করে দুধের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। আর দুধটা একটু ঘন করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। বানানো একদমই সহজ, খেতে দারুণ স্বাদের হয়। এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে 1 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাস্টার্ড পাউডারটা সহজেই আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ওই দুধের মধ্যে দিয়ে দেবো। আর কাস্টার্ড পাউডারের ঘোলা দুধটা এটা দেওয়ার পর অনবরত এই হাতাটা নেড়ে নিতে হবে, নইলে কিন্তু নিচের তলায় লেগে যাবে আর এটা দলা বেঁধে যাবে। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আরেকটা পাত্রে নিয়ে ফ্রিজের মধ্যে দুধটা ঠান্ডা হতে দেবো। ফলের মধ্যে নিয়েছি এখানে 1 ফালি তরমুজ, আর এখানে একটা বেদানা, আর আপেল, একটা আম আর আঙুর। এই ফলগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এখানে সব ফলগুলো আমি কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর বেদানাটাও আমি ছাড়িয়ে নিয়েছি। আর বেদানের কালারটা এরকম হালকা, এটা কিন্তু লাল হলে দেখতে বা খেতে বেশি ভালো লাগবে। আর দুধটা আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এই ফলগুলো এর মধ্যে মিশিয়ে নিতে হবে। সব ফলগুলো, কাটা ফলগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সব কুচনো ফলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা রেডি। গরমে এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পেলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। আর কত সহজেই বানানো হয়ে যায় দেখেই তো নিলেন। এখানে একটা বাটি সাজিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওপর দিয়ে একটু তরমুজের কুচো ওর ওপরে সরিয়ে দিচ্ছি। আর আপনারা এর মধ্যে চিনিটা নাও ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ, সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।